পুঁতির ব্যাগের ডিজাইনের শেষ নেই। কিছু ডিজাইন আছে যেগুলো ছোট ব্যাগের ওপর খুব ভালো লাগে, আর কিছু ডিজাইন আছে যেগুলো বড় ব্যাগ ছাড়া পুরোপুরি ফুটিয়ে তোলা যায় না। আজকে যে ডিজাইনটা আমি তৈরি করেছি এটা ছোট ব্যাগের ওপর দারুণ লাগে। বড় ব্যাগে যে হবে না তা নয়, তবে ডিজাইনের ওপর ব্যাগের ওয়েট নির্ভর করে। এত ঘন ডিজাইন বড় ব্যাগে হলে ব্যাগের ওয়েট বেড়ে যাবে। চলুন ব্যাগটা তৈরি করতে করতে বাকি কথা বলি। আমি চারের ফুলে ব্যাগটা তৈরি করেছি। চারের ফুলে ব্যাগটা তৈরি করার সময় আমি খেয়াল রেখেছি যে গোলাপি পুঁতির যে ফুলগুলো তৈরি হচ্ছে সেগুলো যেন স্পষ্ট হয়। একটা থেকে আরেকটা আলাদা করে দেখানোর জন্য আমি এখানে সোনালি পুঁতিও ব্যবহার করেছি। কোন দিকের সুতোয় কটা পুঁতি নিয়েছি আর কী রঙের পুঁতি নিয়েছি সেটা আমি এখানে খুব ভালো করে দেখিয়ে দিয়েছি। আমি এখানে 6খানা গোলাপি ফুল করব। যারা ব্যাগটাকে আরও বেশি বাড়াতে চান তারা ফুলের সংখ্যা শুধু বাড়িয়ে নেবেন, ডিজাইন এটাই থাকবে। এখানে সোনালি পুঁতিগুলো দুদিকে দুটো সুতোয় দিয়ে একটা গোলাপি পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি, পরে যাতে গোলাপি পুঁতির চারের ফুল তৈরি করা যায়। আমি এখানে গিঁট বেঁধে দিচ্ছি। এখান থেকে সুতোটা ঘুরিয়ে পুরোপুরি তৈরি করে নেওয়া যায়, কিন্তু যারা নতুন করছে তারা যাতে খুব সহজে ব্যাপারটা বুঝতে পারে তার জন্য আমি একটু অন্যভাবে দেখিয়ে দিয়েছি। আমি এখানে পরপর 3টে রো তৈরি করে নিয়েছি। 3টে রো কিন্তু এখানে সেম রয়েছে, গোলাপি ফুলগুলো এখানে স্পষ্ট করে দেখানো হয়েছে। এবার আমি সোনালি ফুলগুলো তৈরি করব। অর্থাৎ এখানে একটা রোতে হবে গোলাপি ফুল আর পরের রোতে এসে হবে সোনালি ফুল। একটা গোলাপি একটা সোনালি কিন্তু নয়, যে লাইনটা যাবে সেটা গোলাপি ফুলের যাবে আর যে লাইনটা সোনালি ফুলের যাবে সেটা সোনালি ফুলই হবে। এখানে দুটো রোকে আমি জুড়ে নিচ্ছি, শুধু সোনালি পুঁতি দিয়েই আমি জুড়ব। এখানে সোনালি পুঁতির চারের ফুল তৈরি হবে। এটা একেবারে পুরোটা তৈরি করে নেওয়া যেতে পারে, তবে এভাবে তৈরি করলে সময়টা অনেক কম লাগে। কারণ এই রোতে যখন আমি কাজ করব তখন শুধুই সোনালি পুঁতির কাজ হবে, অন্য পুঁতি আর নিতে হবে না, সেক্ষেত্রে সময় কিছুটা বেঁচে যাবে। একের অধিক ব্যাগ তৈরি করতে গেলে সময় বাঁচানোটাও খুব দরকার, তা না হলে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ব্যাগ তৈরি করা যাবে না। তাছাড়া অনেক সময় আমাদের ব্যাগটা খুব সহজে তৈরি করে নিতে হয়। হয়তো দেখা গেল নতুন কোনো ডিজাইন নতুন কাউকে দিয়ে করিয়ে নিতে চাইছি, আমার হাতে সময় কম আছে, আমি কাউকে বলে করিয়ে নেব। তখন ওই একটা পার্ট কাউকে দিয়ে করিয়ে নিলাম, আর একটা পার্ট কাউকে দিয়ে করিয়ে নিলাম, তারপর জুড়ে নিলাম। এভাবেও ব্যাগটা খুব সহজে হয়ে যায়, যেটাকে বলে শ্রমবিভাজন। অর্থাৎ পুরো কাজটা একজনকে করতে হচ্ছে না, আমি ব্যাগের বিভিন্ন অংশগুলো বিভিন্ন জনকে দিয়ে নিচ্ছি। এর ফলে কাজটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। যেহেতু একজনকে অল্প একটু কাজ করতে হচ্ছে, তাই সে সেই কাজে খুব তাড়াতাড়ি দক্ষ হয়ে ওঠে। আসলে আমরা যখন প্রথম পুঁতির ব্যাগ তৈরি করি তখন আমরা একটা দিয়ে শুরু করি, তারপরে দুটো, তারপরে 3টে, 4টে, এভাবে কাজের সংখ্যা বাড়তে থাকে। যখন আমরা অল্প কাজ করি তখন তো একাই পুরো কাজটা কমপ্লিট করে ফেলি, কিন্তু যখন সংখ্যাটা বেড়ে যায় তখন কিন্তু একার পক্ষে আর পুরো কাজটা সম্ভব হয়ে ওঠে না, তখন অন্য কাউকে নিয়ে পুরো কাজটা করে নিতে হয়। আর ঠিক তখনই এই নিয়মগুলো
প্রয়োগ করতে হয়। যখন আমি অন্যকে নিয়ে কাজটা করব তখন বারবার ডিজাইন চেঞ্জ হলে একজনের পক্ষে বারবার ডিজাইনটাকে রপ্ত করা ভীষণ অসুবিধার। তাই ডিজাইনটাকে ভেঙে যদি কিছু ছোট ছোট অংশ ভাগ করে দেওয়া হয় তাহলে সে খুব তাড়াতাড়ি সেটা শিখে নেয় আর কাজটা দ্রুত কমপ্লিট হয়ে যায়। কথা বলতে বলতে আমরা ব্যাগের অনেকটাই তৈরি করে নিয়েছি। এবার বলে দিই, এই ব্যাগটা তৈরি করতে আমি গোলাপি এবং সোনালি পুঁতি ব্যবহার করেছি, দুটোই 10 mm। আর যে সুতোটা ব্যবহার করেছি সেটা নাইলন সুতো, সেটা 40 mm। তবে আপনারা চাইলে এটা 60 mm সুতোতেও তৈরি করে নিতে পারেন। আর পুঁতির সাইজও কম বেশি নিজেদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আজকে আমি এভাবে ব্যাগটা তৈরি করে দেখালাম সম্পূর্ণ নতুনদের জন্য, যাতে তাদের একটুও বুঝতে অসুবিধা না হয়। আর যারা ব্যাগ তৈরি করেন তারা ডিজাইনটা বুঝে নিয়েছেন, এবার নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। তবে আমি এর পরের ভিডিওতে দেখিয়ে দেব যে পরপর রোগুলো কিভাবে তৈরি করে নিতে হয়, অর্থাৎ এভাবে পার্ট পার্ট করে নয়, একদম পুরো অংশটা পরপর কিভাবে গেঁথে নিতে হয় আমি সেটা দেখিয়ে দেব। এখানে আমি এই লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। এবার আমি এখানে গিঁট দিয়ে দেব। এখানে বলে রাখি, ব্যাগ তৈরি করার সময় আমরা পুরো চওড়া অংশটা একই সঙ্গে করে নিতে পারি, যাতে ফোল্ড করে আমি সাইডগুলো জুড়ে নিলেই ব্যাগটা কমপ্লিট হয়ে যায়। আর একভাবে করতে পারি যে দুটো পার্টকে আমরা জুড়ে নেব। এবার দেখুন, আমি ব্যাগের একটা অংশ কমপ্লিট করে নিয়েছি আর একটা অংশ আগেই আমার করা ছিল। এবার আমি দুটো অংশকে জুড়ে নেব, জুড়ে ব্যাগের শেপ দেব। এই জায়গাটাই আমি বলতে চাইছি যে পুরো অংশটা একই সাথে করে ফোল্ড করে সাইডগুলো জুড়ে নিলেও ব্যাগটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি এখানে ভিডিও করার সুবিধার জন্য দুটো পার্ট করে তারপর আমি পুরো অংশটা জুড়ে দিচ্ছি। ফোল্ড করে কিভাবে করতে হবে সেটাও আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। একটা ভিডিওতে বা একটা ব্যাগের মধ্যে সব এক্সপেরিমেন্ট কিন্তু সম্ভব নয়। এখানে দুটো পার্টকে আমি জুড়ছি দুটো পুঁতি দিয়ে। এখানে চারের ফুল দিয়েও জোড়া যেতে পারে, দুটো চারের ফুল দিয়েও জোড়া যেতে পারে। আমি এখানে দুটো পুঁতি দিয়ে জুড়ে দিচ্ছি, বা একটা পুঁতি দিয়েও জোড়া যেতে পারে। এখানে দুটো পুঁতির মধ্যে দিয়েই আমি ক্রস সুতো নিয়ে নিচ্ছি। পুরো অংশটা এভাবেই জুড়ব। এবার আমি ফোল্ড করে নেব। তারপর একই নিয়মে জুড়ব। দুই সাইড থেকে একটা করে পুঁতি কমন নেব আর দুটো করে পুঁতির মধ্যে দিয়ে ক্রস সুতো নিয়ে নেব। এভাবেই আমরা বাকি অংশটা জুড়ে নেব। কিভাবে চেন বসাতে হবে, কাপড় জুড়তে হবে সেটা আর এখানে দেখিয়ে দিচ্ছি না। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে এই সংক্রান্ত, আমি তার লিংক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। ব্যাগটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ব্যাগের মধ্যে অনেকটা স্পেসও রয়েছে। যাই হোক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন আরও একটা পুঁতির ব্যাগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।